যে কোনো ভগ্নাংশের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে ভগ্নাংশের উপরে যে মানটা থাকবে সেটা হবে লব। তাহলে এই দুইটা ভগ্নাংশের এই উপরের যে 3 এবং 7 এই দুটো হচ্ছে এই দুইটা ভগ্নাংশের লব। আর এখানে দুইটা ভগ্নাংশের নিচে যে 8 আর 16 আছে এই দুটো হচ্ছে দুইটা ভগ্নাংশের হর। তাহলে মনে রাখতে হবে হর থাকবে, ভগ্নাংশের হর থাকবে নিচে আর ভগ্নাংশের লব থাকবে উপরে। এখন যে কোনো ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ, এখানে আমাদের যোগ আছে, অনেক সময় বিয়োগও থাকতে পারে। তাহলে যোগ অথবা বিয়োগ করার সময় আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশের যে হর আছে সেই হরগুলোর লসাগু নিতে হবে, সেই হরগুলোর লসাগু নিতে হবে। এখন এখানে আমাদের যে মানগুলো আছে সেটা হচ্ছে 8 আর 16, একটা হচ্ছে 8 আর আরেকটা হচ্ছে 16। তাহলে এই দুইটা সংখ্যা আমাদের লসাগু নিতে হবে। তাহলে লসাগু নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে এখানে হয়তো দুইটা সংখ্যা আছে, অনেক সময় আমাদেরকে আরো বেশি সংখ্যার লসাগু নিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে যে সংখ্যাগুলো থাকবে তাদের মধ্যে সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা সবগুলো সংখ্যাকে ভাগ যায় 1, অথবা সবগুলো সংখ্যাকে ভাগ না গেলেও মিনিমাম যদি 3-4টা সংখ্যা থেকে তার ভিতরে মিনিমাম 2টা সংখ্যাকে ভাগ যদি যায় তাহলে আমরা সেটাকে ভাগ দেবো। যেমন এখানে 2টা সংখ্যা আছে, তাহলে 2টাকেই ভাগ দেওয়া যাবে এমন একটা ছোট সংখ্যা বের করতে হবে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা 1, 1 দিয়ে সবাইকে ভাগ দেওয়া যায়, ওটা দিয়ে কিছু করার নাই, ওটা দিলে আবার আগের মানটাই আসবে। সেজন্য আমরা সব ছোট সংখ্যা আছে 2। এখন এই 2 দিয়ে আমরা 8কে ভাগ করতে পারবো, 16কে ভাগ করতে পারবো, যেহেতু 2টি হচ্ছে জোড় সংখ্যা। তাহলে 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুণে 8 4 হবে, আর 16কে ভাগ করলে 8 দুগুণে 16, তাহলে একটা হবে 4 আর একটা হবে 8। এখন এই দুইটা আবার জোড় সংখ্যা, এই জন্য জোড় সংখ্যাকে আবার 2 দ্বারা ভাগ করা যাবে। এই জন্য এটা 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 2, এখানে হবে 2 আর এখানে হবে 4। এখন এই দুইটা আবারও জোড় সংখ্যা, তাহলে এটাকে আবার ভাগ করা যাবে। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ দিলে এখানে হবে 1 আর এখানে হবে 2। এখন যখনই আমরা দেখব ভাগ করতে করতে আমাদের ফলাফল এমন হয়ে গেছে যে 1 চলে আসছে অনেকগুলা, এখন 1 হইলে তো আর ওই সংখ্যাকে ভাগ করা যাবে না, ভাগ করলে ওইটাই থাকবে। তো আমরা মিনিমাম এমন 2টা সংখ্যা থাকতে হবে, যদি এখানে আরো সংখ্যা থাকতো তাহলে মিনিমাম এমন 2টা সংখ্যা থাকতে হবে যাদেরকে ভাগ দেওয়া যাবে। যদি এরকম হয় তাহলে আমরা আবার ভাগ দিতে পারবো, আর যদি এরকম 1 চলে আসে অনেকগুলো সাথে একটা সংখ্যা থাকে তাহলে আর ভাগ দেওয়া যাবে না। তাহলে এখন লসাগুটা কি হবে, তাহলে লসাগু হবে এই সবগুলা সংখ্যা গুণ করলে কি হয় সেটা। তাহলে 2 1 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এই সবগুলো সংখ্যা গুণ করার পরে আমরা পেলাম 16। তাহলে এখানে আমাদের লসাগুটা হবে 16। তাহলে এটা হচ্ছে লসাগু। এখন লসাগু বের করার পরে আমাদেরকে বের করতে হবে একটা সূত্র, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। তাহলে এই যে প্রত্যেকটা ভগ্নাংশের হর আছে সেই হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করব। হর দ্বারা লসাগুকে ভাগ করার পর যে ভাগফলটা পাবো সেই ভাগফলকে লবের সাথে গুণ করব, গুণ করে আমরা প্রত্যেকের উপরের মানগুলা বসাবো। যেমন এখানে হর হচ্ছে 8, এই 8 দ্বারা যখন আমরা 16কে ভাগ করতেছি লসাগুকে, তখন আমরা ভাগফল পাবো 2। 8 16-এর ভিতরে 2 বার যাবে, তাহলে 2, সেই 2 হচ্ছে আমার ভাগফল। এই ভাগফলটা আমি 3-এর সাথে গুণ করবো, তাহলে 3 দুগুণে তখন হবে 6। তাহলে এটা করা শেষ। প্লাস এখন আবার 16কে এই হর 16কে লসাগু এটাকে ভাগ করতে হবে। তাহলে এই 16 দ্বারা 16কে ভাগ করলে 1 বার যাবে 16, সেই 1 এই 7-এর সাথে গুণ করলে 7 1 7। আমাদের এই লাইনটা করা শেষ। তারপরে লাইনে আমরা কি করব, এই 16 নিচে 16 জায়গায় বসবে, আর উপরের যে দুইটা সংখ্যা আছে 6 যোগ 7, দুটো যোগ করলে হবে 13। তাহলে আমাদের এই ভগ্নাংশের এটি হচ্ছে উত্তর। তো আমাদের যে কোনো ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে এখানে যোগের জায়গায় বিয়োগ থাকতে পারতো, আমাদের বাকি নিয়ম একই হবে, শুধুমাত্র যোগের জায়গায় বিয়োগ হবে, শুধু সংখ্যা দুইটা আমরা বিয়োগ করে কি ফলাফল আছে সেটা লিখে দিব। তাহলে আমাদের কাজ শেষ। ভগ্নাংশের যোগ এবং বিয়োগ এই নিয়মে করতে হবে। ধন্যবাদ সবাইকে।